আমার বর্তমানে বয়স চলে 36-37। তো আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম? আমার অস্তিত্বই ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো পরিচিতি ছিল না। আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো, এখন তো 37, আরো 37 ধরেন বাঁচলাম। এরপরে আমি দুনিয়া দুনিয়া থাকবে, কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য? তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে। আমি দুনিয়া, একদিন কিছুই ছিলাম না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কিছু ছিলা, একটা সময় কিছুই ছিল না, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না। অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম। সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম। 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে। দেখেন তো, দুনিয়ায় আসার পরে আমাদের অবস্থাটা কি? কাপড় নাই, চোপড় নাই, এভাবে চলে আসছি। আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খাইতে পারি, হ্যাঁ? তাও লিকুইড খাবার, এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায়, খালি মুছতে হয়। মেহমান একজন এসে আদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া, আছে না নাই? হয়েছে না এরকম? আদর করে একটা কোলে নিছেন, এখনই না ডায়াপার আসছে মিয়া। আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল নাকি? প্যাম্পাস ডায়াপার ছিল, এই কাঁথা টাতা নিয়ে কোলে নেওয়া লাগতো, এরপরে দিছে ওদিক দিয়ে, জামা টামা ভিজে শেষ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলেও এরকম বাচ্চারা পেশাব করে দিছে, এরকম হাদিস আছে। আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে দিতেন, পেশাব করে দিতেন। তো কার কোলে উঠছে এটাও জানি না, পেশাব করে ভরাই দিচ্ছে। পেশাব পায়খানা করে সয়লাভ। লিকুইড দিলে খেতে পারি, শক্ত কিছু খেতে পারি না। এই তো আমি, এই তো আমার ক্ষমতা। একজন যে বললেন ক্ষমতার অহংকার, এই তো ক্ষমতাটা তো এতটুকু। এরপরে যখন জোয়ান হয়েছে, এখন তো জোয়ান, এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের? হ্যাঁ, কাঁপতে কাঁপতে সব শেষ। একটা ভূমিকম্প, একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না। একটা তুফান, রাস্তায় টায়ার পাংচার হলে লাফ দিয়ে উঠি। ক্ষমতা আমার নাকি ক্ষমতার অহংকার? কি দুর্বল আমরা, হ্যাঁ? কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না, ঠিক কিনা? মশা যে কামড়া, এটা ধরতে না পারলে কিছু করতে পারি? কামড় মাইরা দিছে দৌড়। বল্লা পোকা আইসা যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন? তো কিসের ক্ষমতা আপনার? এরপর আবার যদি 70-80 বছর হায়াত পাই, আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট, আছে না নাই? বয়স যখন 80 হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল, আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা। খাবার দিলে খাইতে পারি, পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে, এর নাকি আবার অহংকার সাজে? অহংকার সাজে একজনের, আওয়াজ করে বলতে হবে তিনি কে? 3 নম্বরে, অহংকার দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন কারুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক, মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত। কারুন নামে একজন সম্পদশালী ছিল। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, ওখানে তার বাড়ি ঘর। আমি দেখে এসেছি, কয়েকবার গিয়েছে। তো ফাবাগা আলাইহিম, সে মানুষের উপর চড়াও হলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, এই কারণকে আমি এত সম্পদ দিয়েছি, এত বেশি ছিল তার সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো। ওই আলমারির যে চাবি হইতো, এই চাবিগুলোরে ওজন করার জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন পেশি শক্তি পুরুষ লাগতো। আলমারি রাখার জন্য না, কি রাখার জন্য? আলমারি ভর্তি যে সোনা দানা গহনা, ওইটার যে চাবি, ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো, এত সম্পদ। তো তাকে এলাকার লোকেরা বলেছিল, খলালাহু কওমুহু লা তাফরাহ, হে কারণ তুমি গর্ব করো না। কারণ তাকে বলছিল মুসা আলাইহিস সালাম যাকাত দাও। সে বলতেছে, আমি যাকাত দিব কেন? এই সম্পদ তো আমার। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি, আমার সম্পদ আমি খাবো, আমি যাকাত দিব কেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না, অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আমি অহংকারকে পছন্দ করি না, অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।
কি হয়েছিল কারণের নসিবে? আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো, আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম, মুহূর্তেই দাবিয়ে দিলাম। সহিহ বুখারীতে এসেছে ইয়াতাজালজালু ফিল আরদ, প্রতিদিন 1 বিঘত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। কারণ অহংকার করেছিল। আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না। সূরা লোকমানে আল্লাহ বললেন ওয়ালা তুসাঈর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে মুখ ফিরিও না। ওয়ালা তামশি ফিল আরদা মারাহা, জমিনে অহংকার ভরে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে, দাম্ভিকদেরকে পছন্দ করেন না। এই যে আমি বলছি যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না, এটা আমার মন গড়া বানানো কথা। প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। ইংরেজিতে কি বলে? ইগো আছে আমাদের, হ্যাঁ ইগো, এটারে ছেড়ে ফেলতে হবে, অহংকার করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা একটু মনোযোগী হন, এই আয়াতের তাফসীরটা একটু সংক্ষেপে বুঝিয়ে দেই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোন মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতাল আর ফাখুর মানে কি? মুখতাল মানে যে অহংকার করে মনে মনে। কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে, বাইরে বলে না বা বলার সাহস পায় না, কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে, কি বলে আমি কোন, আমি তো বড়, আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ, আমার চেয়ে কিছু পারে নাকি, আমি তো, কিন্তু এটা মুখ দিয়ে বলে না, ভিতরে ভিতরে আছে না নাই? এদেরকে আরবিতে বলে মুখতাল। কি বলে? মুখতাল। আরেকজন ফাখুর, সে শুধু ভিতরে না, এটা প্রকাশ্যে বলে বেড়ায়, এটা আরো ডেঞ্জারাস। ফাখুর সে আরো খারাপ, সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে, বলে বেড়ায় যে আমি বড়, আমি বড়, আমি বড়। এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। নিজে যাকে বড় বলে বড় সে, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমার প্রিয় পেনাঙ্গের ভাইয়েরা, নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম, সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস ছাড়া। সে নিজেকে বড় মনে করেছিল, শয়তান। কিভাবে? সে লজিক খাটাইলো আল্লাহর সাথে। সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি কেন সিজদা দেব, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি বড়। আল্লাহ বলতেছে তুমি বড়, কেমনে বড়? শয়তান বলে খলাকতানি মিন নার, আপনি আমারে বানাইছেন কি দিয়ে? আগুন দিয়ে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে? ওঠে, আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায়। তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে? যুক্তি, মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে। আপনার অফিসের যে বস, মালয়েশিয়ান ভাষায় বসরে কি বলেন আপনারা? ওকে, তোকে। আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে? বস যেটা বলে ওইটাই ফাইনাল। তো আল্লাহ তাআলা আদেশ করেছিলেন সেজদা করার। সে সেজদা করলেই ভালো করতো, কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ, তাকে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি কেন মাথা নত, আমি বড়। আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টাই গেল। আল্লাহ বলে বের হ, ফখরুজ, বের হ, তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত, তোমার স্থান হবে জাহান্নাম। তুমি নিজেকে বড় মনে করেছো, তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? তা আমরা নিজেকে বড় মনে করব কখনো? আরো জোরে বলেন, করব? বিষ্ণু ঈসা ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন। তিনি দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। বিশ্বনবী নিজের চোখে নিজে ছোট থাকতেন, কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না? কত বড়?
ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে আমি যেখানে অতটুক পর্যন্ত উঠাইছি আপনারে। কোন নবীরে নিচে উপরে? কথা বলেন, নবীকে শেষ পর্যন্ত উঠাইছে? সুবহানাল্লাহ। নবী হে, আমি যদ্দূর আপনার উঠাইছে অদ্দূর, ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ওনাকে বড় করেছেন। এজন্য নিজের চোখে আমরা নিজে ছোট থাকবো। আপনি যদি বড় হন, এটা মানুষ বলবে। কে বলবে? নাকি আপনিই বলবেন? বলা যাবে না। এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন, কিছু টেকনিক আমাদের জানিয়েছেন। এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া। তিনি বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয়। আগে সালাম দিয়ে পারবেন? ফোন করলেই আগে কি বলবেন? বাসায় ঢুকেই আগে কি বলবেন? স্ত্রীকে আগে সালাম দিবেন, বন্ধুকে আগে সালাম দিবেন, বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন, আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন। ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন। পারবেন? হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে? আগে আগে আমরা সালাম দিব। এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদাল মিন কিবর, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি কশিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। কশিনকালেও পাবে না। এর কারণ অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ বলে অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে এগুলো ধরে টান দেয় তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফালা উবালি, আই ডোন্ট কেয়ার। আমি ওদিকে কেয়ার করি না, আমি তারে জাহান্নামে ফেলবো। সো অহংকার আমাদের সাজে না। আমি শুরুতেই তো বললাম, আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম কই? অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন। কত ছোট্ট, কত ক্ষুদ্র, কত নগণ্য, কত দুর্বল ছিলাম আমরা। আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে, যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম, আবার সে দুর্বল, মানে দুর্বল থেকে দুর্বল। এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি, লাইফ হিস্ট্রি। তাহলে অহংকার আমাদের সাজে। অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো অভাব নাই। হ্যাঁ, গোটা বিশ্ব তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা? গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা না, ঠিক কিনা? গোটা বিশ্ব তাদের সার্ভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পড়ে থাকে, তিনি কারোর জন্য বসে থাকা লাগে। অহংকার সাজে তার। আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয়, আল্লাহ বলে ওরা আমি জাহান্নামে ফেলবো, আর তাদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। তাহলে অহংকারকেও আমরা না বলে দিব, নো বলবো। নো, আওয়াজ করে বলেন নো। শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে? এই তো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছি আমরা অহংকার। কি বলেন পেনাঙ্গের ভাইরা? আর অহংকার করব? আপনি বিনয়ী হন। মান তাওয়াদা তারাফা। বিষ্ণু বলেন যে নিচু হয় আল্লাহ ওর টাইনা উঁচু করে। আপনি বিনয়ী হবেন, আল্লাহ তার উঁচু করবে। আর আপনি উঠতে চাবেন, এক থাপ্পড় মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে। এজন্য বড়ত্ব, দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক। আমরা যেন তার পোশাক ধরে টান না দেই। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার?